আন্তর্জাতিক দুর্নীতি দিবস, দুর্নীতি বিরোধী দিবস 2025 উদযাপন উপলক্ষে সারাদিনব্যাপী যে সকল কর্মসূচি রয়েছে সে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে সারাদিনব্যাপী গৃহীত বিভিন্ন কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে এই দিবসকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করা এবং মানুষের মনের ভিতরে গেঁথে দেওয়া যে দুর্নীতি আমাদের সমাজের একটি ব্যাধি, দুর্নীতি আমাদের অত্যন্ত একটি লজ্জাজনক অবস্থা। আমরা নিজে দুর্নীতিমুক্ত, আমার নিজের পরিবার দুর্নীতিমুক্ত এবং নিজের সমাজ দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের নির্লসভাবে কাজ করা দরকার। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই চলে যান না, দাঁড়ায় আছে দিবসের এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা করবে আগামী ভাই আমাদের বিএনসিসি না, বিএনসিসি তো মানে করি না। আমি মনে করি একজন মা হিসেবে আমি যদি আমার সন্তানকে, আমরা যদি গোড়া থেকে চিন্তা করি, তো আমি যদি আমার সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি, আমি যদি তার শুধুমাত্র একাডেমিক চিন্তা ভাবনা না করে তার মন মানসিকতা এবং তার বড় হওয়ার ব্যাপারে বিশেষ নজরদারি করি একজন অভিভাবক হিসেবে, আমি মনে করি আমার সন্তানটি বড় হয়ে অনৈতিক বা দুর্নীতি সম্পর্কিত কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবে। আমি জানি যে দুর্নীতি একদিনে নিরসন করা সম্ভব নয় এবং এটা হয়তো বা অনেক দিনের ব্যাপার, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের নিজস্ব জায়গা থেকে। আমি যদি আমার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আস্তে আস্তে সেটা আমার পুরো সমাজে ছড়িয়ে যায়, কারণ আমার সন্তান, তার থেকে আরো ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারাও কিন্তু একইভাবে একই আদর্শে লালিত এসেছে যে এটি নির্মূল করা সম্ভব নয়, এটি নিয়ন্ত্রণযোগ্য, এটি সত্য কথা। তাই বলে আমরা যে যেখানে আছি সে কিন্তু হাল ছেড়ে দিতে পারি না। আমাদের প্রচেষ্টা অবস্থা মানে রাখতে হবে, উদ্যোগ থাকতে হবে। আমি আজকে যে প্রতিবাদ্য বিষয়, এই প্রতিবাদ্য বিষয় নিয়ে আমার একটু কথা, আমি এর সঙ্গে একমত নই। যেমন এখানে বলা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, অর্থাৎ গর্বে আগামীর শুদ্ধতা, এটি কিন্তু একটি আংশিক প্রতিবাদ্য বিষয় হয়েছে। এটি যদি বলা যেত যে দুর্নীতির বিরুদ্ধে জনতার একতা, আজ এবং আগামীর শুদ্ধতা, তাহলে কিন্তু আমরা এটি একটি সার্বিক বিষয় হতো, আমরা এর অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এর মানে হলো যে দায়িত্বের পাশ কাটিয়ে শুধু তারুণ্যরা মানে তারুণ এগিয়ে যাবে, কিন্তু তারুণ্যের যারা অভিজ্ঞ তারা আমরা কি করছি? আমরা তরুণ সবাই, হয়তো বয়সের তারুণ্য আমাদের কম হতে পারে, তারুণের দিক থেকে আমাদের মন যদি সচেতন এবং জাগ্রত থাকে এবং দুর্নীতির বিরুদ্ধে হয়, তাহলে আমিও কিন্তু মানে তরুণ। এই বাচ্চাটা যখন 5 বছর বয়স হয় তখন থেকে 25 বছর বা 28 বছর শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। অর্থাৎ আমি বলতে পারি যে মানুষ গড়ার পিছনে যে অবদান মা বাবা এবং শিক্ষক, এই তিনজনের ভূমিকা অপরিহার্য। হ্যাঁ, এখানে আসলে আমাদের হাত দিতে হবে। এখন আমি বাবা, আমি মা, আমি তো আমার মেয়েকে দিচ্ছি অর্ধেক ডিম, ছেলেকে দিচ্ছি পূর্ণ ডিম। মেয়েকে খেজুরের রস খাওয়াচ্ছি 1 গ্লাস, ছেলেকে খাওয়াচ্ছি 2.5 গ্লাস। ছেলেকে জামা বানাই দিচ্ছি 5,000 টাকা দিয়ে, মেয়েকে দিচ্ছি 1250 টাকা দিয়ে। তাই তো? আমি তো বাবা, আমি তো আমার বোনকে জমি দিচ্ছি না, আমি তো বোনকে জমি দিচ্ছি না। এগুলো আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। আমাদের দরকার হলো পারিবারিক ভাবে বন্ধনের মধ্যে উঠে নিয়ম কানুন মেনে চলা। আমার আয় কত, আমার বাচ্চা কি জানে, আমার সন্তান জানে, এগুলো জানার দরকার। আচ্ছা, দেখো